বন্ধুরা, আবারও আমি চলে এসেছি আমার আর একটা ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো যে আমার ছাদ বাগানে যে সমস্ত আমের ভ্যারাইটি রয়েছে সেগুলো বেশিরভাগই হয় লেট ভ্যারাইটি অথবা দুফলা অথবা বারোমাসি। এবার আজকে আমি যে গাছটা বসাতে যাচ্ছি সেটা আপনাদের সকলের খুবই পরিচিত থ্রি টেস্ট বা চোখ বাবন, যেটা আমাদের এখানে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পাকে। আমি এতদিন আমার ছাদ থেকে সেটাকে বঞ্চিত রেখেছিলাম, কিন্তু আজকে আমি সেটা নিজে হাতে কালেক্ট করে এনেছি। দুটো আমও রয়েছে সেই গাছটা, আমি সেটা কালেক্ট করে এনেছি, আমি ওটা বসাবো। তার আগে আমি দেখাই যে সিজনে ডিসেম্বর জানুয়ারি নাগাদ এই গাছটা, এটা দেবদত্ত, একটা আমাদের দেশীয় বারোমাসি গাছ। দেখুন আবার মুকুল আসছে। হ্যাঁ, এই ভালো করে অবজার্ভ করুন, এই দেখুন মুকুলের ফুল, ঠিক আছে, বোল আসছে আর একবার, ঠিক আছে। এটা একটা জিনিস আপনাদের বলার ছিল। দ্বিতীয়ত বন্ধুরা দেখুন, আমি আজকে নার্সারির নামও বলছি, JR মণ্ডল নার্সারি, কলকাতা। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন। এই গাছটা আমার অম্বিকা বলে কেনা, কিন্তু এই গাছটাতে যে আম হয়েছে সেটা একটা কেশর ম্যাঙ্গো। বাবা আমটা দাও, আমটা দাও। তো আপনারা জানেন এই গাছে অনেক কটাই আম ধরেছিল, শেষ পর্যন্ত এটা টিকেছে। আপনারা দেখুন, এটা কোনো মতেই অম্বিকা আম নয়, এটা একটা কেশর ম্যাঙ্গো। আমি এটা ভেরিফাই করেছি। এই একটা আম এখানে ছিল, এই ডালটাই ছিল, যেটা গত সপ্তাহে পড়ে গেছে, এবং আমি আজকে ভেরিফাই করেছি এটা অম্বিকা নয়, এটা কেশর ম্যাঙ্গো। এছাড়াও অরুণিকা বলে আমার কাছে যে গাছটা উনি পাঠিয়েছিলেন, এটা এটা অরুণিকা নয়, এটা সম্ভবত পুষা অরিনিয়া। অরুণিকা আমটা একটু দেখতে গোলাকার আপেলের মতো হয়, কিন্তু এটা দেখুন গোলাকার নয়, কালার রয়েছে, একটা রেড ব্লাশ রয়েছে, কিন্তু একটু লম্বাটে ধরনের। আপনারা দেখুন আমটা, এটা কোনো দিক থেকেই অরুণিকা আম নয়। সুতরাং ওনার কাছ থেকে আমি দুটো গাছ নিয়ে ঠকেছি। আমি ইদানিংকালেও একটা গাছ ওনার কাছে নিয়েছিলাম, সেক্ষেত্রে উনি আমাকে ভুল একটা গাছ পাঠিয়েছেন। পরে রিপ্লেসমেন্টে যে গাছটা উনি দিয়েছেন সেটাও মানে ওই গাছ টাকা দিয়ে ফ্রি দিলেও কেউ কেনে না, এই আর কি। এই দুটো জিনিস বলার ছিল, যে আমার ছাদে অম্বিকা অরুণিকা বলে আমি যে 1 বছর ধরে চিনতাম, সেই দুটো গাছ ভুল জাত বেরিয়েছে। সুতরাং যেটা অরুণিকা বলে কেনা, সেটাতে অরুণিকার জায়গায় অরুণিমা আম হচ্ছে, বা সেন্সেশনও হতে পারে, আরেকটু বড় হলে আমি বুঝতে পারবো। আর যেটা অম্বিকা বলে কেনা, সেটা একটা কেশর ম্যাঙ্গো। আপনারা দেখুন, এই হচ্ছে সেই ম্যাঙ্গো। আমার ছাদে কেশর গাছ নেই, ওকে। এটা আমার লোকাল নার্সারি কাটিমন বলে কিনেছিলাম সর্বপ্রথম আমার ছাদের 1 নম্বর গাছ, সেটা ব্যানানা হয়েছে। আজকে আমি সেই নার্সারি ভিজিট করতে গিয়ে তাকে বলে এসেছি যে আপনি কাটিমন বলে দিয়েছিলেন, কিন্তু আম হয়েছে ব্যানানা। দেখুন আমটা, ওকে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল পর্ব, আমরা যে থ্রি টেস্ট গাছটি এনেছি সেটা আপনাদেরকে দেখাই। কম বেশি 5 ফুটের গাছ। গাছটা দেখছেন হাইট, গাছের এখানে দুটো থ্রি টেস্ট আম রয়েছে। এই আম দুটো দেখে আমি নিয়ে আসলাম। গাছের 2-3টে ডালও রয়েছে। পরে আমি এখান থেকে সেকেন্ড স্টেজের প্রুনিং করে দেব। ফার্স্ট স্টেজ প্রুনিং করাই রয়েছে, এখান থেকে গাছটা ঝোকালো হয়ে যাবে। কিন্তু আম দুটো দেখতে চাই কতটুকু ভালো হয়, যার জন্য আমি এই গাছটা আজকে কালেক্ট করেছি। তো চলুন আজকে এই গাছটা বসানো যাক।
আমার বাড়ির সামনে যেহেতু বন্ধুরা নদী রয়েছে, মহানন্দা নদী, তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে এই নদীর শুকনো পলিমাটি এবং গোবর, অর্থাৎ যে শুকনো গোবর, ঠিক আছে, সেটা আমি সার হিসাবে ব্যবহার করি, এবং কিছুটা লাল মাটি। এই তিনটে জিনিসের মিশ্রণ দিয়ে আমার মাটি বিশেষত রেডি করা থাকে। আমি সেগুলো ব্যবহার করি এবং আমি আমার গাছ বসাই। সত্যি কথা বলতে গত 1 বছরে আমি যতই গাছ বসিয়েছি, কোনো গাছ এখন অবধি আমার মারা যায়নি। 2টো গাছ আমার ক্ষতি হয়েছে, কিন্তু সেগুলো ফাঙ্গাল অ্যাটাক বলুন বা অন্য কোনো অ্যাটাক বলুন, সেজন্য গাছ এখনও জীবিত রয়েছে, কিন্তু বাকি গাছ খুব সুস্থ রয়েছে। ঠিক আছে, তো 3 টেস্ট বসানো কমপ্লিট। এরপরে আমি আরও 2টো গাছ নিয়ে আসছি, খুব সম্ভবত 7 দিনের মধ্যে। একটা নামি নার্সারি থেকে আশা করি ভালো গাছ আসবে। অর্ক নীলাচল কেশরী, যেটা মে মাসে পাকে সর্বপ্রথম, আর্লি ভ্যারাইটি, এবং কেট, আমেরিকার যে কেট, সেটা সুপার লেট ভ্যারাইটি, সম্ভবত নভেম্বর ডিসেম্বর নাগাদ পাকে আমটা। তো 2টো ভ্যারাইটি, একটা হচ্ছে মে মাসে পাকে, একটা নভেম্বরে পাকে, একটা আর্লি এবং একটা লেট। যেহেতু আমি আমার ছাদকে সেইভাবেই তৈরি করে রেখেছি যে যেন সারা বছর আমার বাগানে কোনো না কোনো গাছে আম থাকে, তাই এইভাবেই আমি আমার গাছের সিলেকশনগুলো করছি। তো সেই গাছগুলো আসলে আমি আবার ভিডিও দেব। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।